সাপে কেটে মৃত্যু এক যুবতীর, এলাকায় শোকের ছায়া। উত্তর দিনাজপুর জেলার ৮ নম্বর বাহিন অঞ্চলের হাটমনি এলাকায় সাপে কেটে মৃত্যু হলো এক ৩৭ বছরের মানসিক ভারসাম্যহীন যুবতীর। মৃতার নাম চৈতালি শীল। জানা গেছে গতকাল রাতে ঘুমন্ত অবস্থায় মশারির ভেতরে কিছু কামড় দেওয়ার মতো অনুভব করে এবং ব্যথা অনুভব হয় চৈতালির। প্রথমে তিনি ধারণা করেন যে তাকে মৌমাছি কামড় দিয়েছে এবং পুনরায় ঘুমিয়ে পড়েন। রাত্রি প্রায় 2টো নাগাদ অতিরিক্ত যন্ত্রণা সহ্য করতে না পেরে পরিবারের লোকজনকে জানান। তড়িঘড়ি তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা জানান তাকে সাপে কেটেছে। দ্রুত চিকিৎসা শুরু হলে আজ ভোর প্রায় 5টা নাগাদ তার মৃত্যু হয়। মৃতের কাকা নারায়ণ চন্দ্র শীল জানালেন, এই এলাকায় সাপের কাটা প্রায়ই ঘটে এবং অনেক মানুষ এর ফলে মারাও যান। সাধারণ মানুষকে আরো সচেতন হওয়া প্রয়োজন। আর এই ঘটনার পর এলাকায় নেমেছে শোকের ছায়া। চৈতালি শীল আমার বড় কাকুর আর কি ছোট মেয়ে, কাকাতো বোন। এই মোটামুটি গত রাতে আর কি 11টা সাড়ে 11টা নাগাদ ওকে সাপের কামড় দেয়। সাপে আর কি শোয়ানো অবস্থায় আর ঘুমিয়ে থাকা অবস্থায় ও ভাবছে বলতা টলতা হয়তো কামড়াইছে, আবার ঘুমিয়ে পড়ছে। ঘুমিয়ে পড়ার পরে যখন ওর ব্যথা আর কি সাপের ব্যথা যে উঠে, সে ব্যথা ওঠার পরে তখন অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হওয়ার পরে মোটামুটি 1:30 পৌনে 2টা নাগাদ আমরা হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে নিয়ে আসার পরে পৌনে 5টার দিকে আর কি ভোরবেলার দিকে মারা যায়। বয়স কেমন হবে? বয়স 35-36। কোথায় বাড়ি? বাড়ি হচ্ছে হাটমনি, রায়গঞ্জ। বাহিনী গ্রাম পঞ্চায়েত। বাহিনী গ্রাম পঞ্চায়েত। নাম কি? সেটা চৈতালি শীল। বাড়িতে আর কে কে আছে? বাড়িতে ওনার মা আছে, তারপরে এই যে ভাই আছে, ভাই বউ আছে। এই সাপে কামড়ে যখন জানতে পারলেন তখন আরো হাসপাতালে আগে কোথাও নিয়ে গেছিলেন? না কোথাও নিয়ে যাওয়া হয়নি। হ্যাঁ, ওটা তো বুঝে যায়নি। দেখুন সাপ কামড় বিছানার উপরে ছিল বলছেন, মানে সেখানে কি মশারি টাঙানো ছিল? মশারি টাঙা ছিল। তারপরে এরকম একটা ঘটনা। হ্যাঁ, কি বলবেন অন্যদের উদ্দেশ্যে? অন্যদের বিষয়ে কি এই বর্ষাকালীনটা একটু সতর্কতা থাকুক, এটাই। যাতে এই ধরনের ঘটনা না ঘটে আর চিকিৎসামূলক ব্যবস্থার দিকে অগ্রাধিকার যেন হয়। বিশেষ প্রতিবেদন, উত্তর বাংলার সংবাদ।